হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম আমার এক অতি সুন্দর একটা নতুন অতিথির ছবি বা ভিডিও দিয়ে। বুঝতেই পারছেন যারা গাছপ্রেমী বা অনেকেই, এটা হচ্ছে অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়ামটি এবছর প্রথম ফুটলো। আগের বারের অ্যাডেনিয়ামের ভিডিও করেছি। এই দুটো যে কাটিং লাগিয়েছিলাম সেই গাছে ফুল আসেনি, কিন্তু কাটিংয়ে আগের বারই ফুল এসে গিয়েছিল অপরিণত অবস্থায়। আর এবার এই কাটিং দুটোতেই আগে ফুল আসলো, তাও এত বড় বড়। আর পাশে গাছগুলো রয়েছে, দুটোতে কুড়ি এসছে আর দুটোতে এখনও আসেনি। আমি কিন্তু খুব খুশি, কারণ যা হোক আমার বাগানে অ্যাডেনিয়াম সংযোজন হয়েছে, এতে আমি খুব 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 খুশি। তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অধিকাংশ গাছ আমি কিন্তু এখন উপরের ছাদটাতে এনে ফেলেছি। রোজের বাবা বলছিল যে সব গাছগুলোতে রোদ্দুর না লাগলে ঠিকঠাক ফুল হচ্ছে না, এত কষ্ট করি অথচ যদি গাছে ফুল না আসে কেমন লাগে। তাই কিন্তু এখন সব গাছ প্রায় যেগুলো ফুল ফোটে সেগুলো কিন্তু উপরে নিয়ে এসেছি। আর কদিন পরেই বেজায় গরম পড়বে, তখন কিন্তু গাছগুলোকে দুবার জল না দিলে নেতিয়ে পড়বে। সব জেনেও উপরে এজন্যই রাখলাম কি নিচের ছাদটা সবসময় ব্যবহার করার দরকার পড়ে, জামা কাপড় নাড়া বা যে কোনো কিছু শোকানো, কিন্তু উপরের ছাদটায় তো অতটা যাওয়া হয় না। তো গাছগুলো ওখানে রাখলে রোদ্দুরও পাবে আর জায়গাটাও আমার নিচে কিছুটা জায়গা খালি থাকবে ব্যবহারের জন্য। আর শেডের নিচেটায় তো গাছ কিছু রেখেইছি নিচে সব সময় ভিডিও করার জন্য, তার উপরে যাওয়া হয় না। তো এখানে রোদ্দুরও আসে কিন্তু একটু ছায়াও থাকে গরমের সময়। সেই দিকটায় সব ইনডোর প্ল্যান্টগুলিকে সরিয়ে দেবো, আর যে গাছগুলোর অল্প রোদ্দুর প্রয়োজন তাদেরকে এই ধারের দিকে রেখে দিয়েছি। মোটামুটি যা পাই তাতেই গাছ লাগিয়ে দিই, কারণ অনেক অনেক টব কেনা তো আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। যা আছে তা দিয়েই রিউজ করেও চালিয়ে নিই, আবার নতুনও কিনতে হয়। এখন একটু একটু করে বাগানটা অনেকই বড় হয়েছে, তো ওই টুকটাক করে এটা সেটাতেও গাছ লাগিয়ে দিই। আবার কোনো সময় হয়তো টাকা জমিয়ে নতুন নতুন টবও কেনা হয়ে যায়। তো যাই হোক, এতে কিন্তু মনটা ভালো থাকে। আর যাই হোক, কুচুটে বুদ্ধি, লোকের বিএনপিসি করার বুদ্ধি এ সমস্ত আসে না। আর এই সমস্ত যারা করে বেড়ায় তারা মানসিকভাবে অসুস্থও হয়ে যায় একটা টাইমে। তো তারা যা পারে করুক, আমি কিন্তু আমার গাছেদের সাথে বেশ আসি। এই যে বোতলের মধ্যে কেমন অবহেলা করেই লাগানো আছে, শুধু জল ছাড়া কিছুই দেওয়া হয় না। তবে এই টার্টেল ভাইনটা এত সুন্দর লাগে দেখতে। তো কালারটা একটু ফেড হয়ে গেছে, নতুন নতুন ডিআইওয়াই আর করা হয়ে উঠছে না, কারণ প্রচুর ব্যস্ত। আপনারা জানেন যারা ভিডিও দেখেন। দূর থেকে উপরের ছাদটা গাছে ভরে গেছে, বেশ ভালো লাগছে। তবে উপরের ছাদটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করার রয়েছে, সেটা সময়ের অভাবে করতে পারছি না। আস্তে আস্তে করে একটু একটু করে কাজ করি। শাশুড়ি মা এসেছিলেন বলে আমি একটুখানি সময় পেয়েছিলাম হাতে, তাই বৃষ্টিকে বলেছিলাম ধরে দিতে, তাই বড় গাছগুলো সব উপরে নিয়ে গিয়েছি কষ্ট করে। দেখা যাক গরমে কেমন থাকে, না হলে ওর বাবা গরমের সময় যে ছুটিতে আসবে তখন দরকার হয় শেডের নিচে সব দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।